পহেলা বৈশাখ উদযাপনের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। শুভ নববর্ষ সাইফুল, চট্টগ্রামে নতুন বর্ষ উদযাপনের সর্বশেষ খবর জানান আমাদের। জি রাকা, আপনাকে শুভ নববর্ষ এবং একই সাথে আপনার মাধ্যমে কিন্তু আসলে দেশবাসীকেও জানাতে শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং একই সাথে বলতে চাচ্ছি আসলে চট্টগ্রামে কিন্তু আসলে শুভ নববর্ষ পয়লা বৈশাখ এটি কিন্তু আসলে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আসলে পালন করা হচ্ছে। চট্টগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে এই উৎসবটা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু নগরীর সিআরবির শিরিষতলা এবং ডিসি হিল পালন করতেছে এবং একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতও কিন্তু পালন করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু নগরের সিআরবি শিরিষতলায় কিন্তু 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছরের মতো। এবারও হলো, গতকালকে হয়েছিল বর্ষ বিদায় এবং আজকে হচ্ছে বর্ষ বরণ অনুষ্ঠান। এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা কিন্তু আসলে এসেছে এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে কিন্তু সকাল 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখানে সকাল 6টা থেকে নাচ গান নৃত্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আসলে পয়লা বৈশাখ উদযাপন করছেন। এবং একই সাথে ডিসি হিলও কিন্তু আসলে এই পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে এবং এই দুটি অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছেন প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি এখনও এসে পৌঁছায়নি, তিনি আসলে হয়তো অনুষ্ঠানটা আর একটু জমজমাট হবে। তবে সকালেই কিন্তু নগরীর সার্কেট হাউস থেকেই বের হয়েছিলেন শোভা রেলি। এর পরপরেই কিন্তু আসলে সবাই যার যার মতো করে এই অনুষ্ঠান পালন করছেন এবং একই সাথে সিএমপির পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই পয়লা বৈশাখকে ঘিরে, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং প্রত্যেককে কিন্তু তল্লাশি করাতে, যাদেরকে সন্দেহ করাতে তাদেরকে কিন্তু তল্লাশি করাতে। এবং একই সাথে চট্টগ্রামের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও কিন্তু বিশেষ অফার দেওয়া হয়েছে এবং চট্টগ্রামের যেই রেস্তোরাঁগুলো আছে সেখানেও কিন্তু আসলে বাহারি সাজে সেজেছে, তারাও কিন্তু আসলে বিশেষ অফার দিচ্ছেন আজকের এই দিনটিতে। এবং একই সাথে এখানে কিন্তু যে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে চট্টগ্রামে, এটা কিন্তু আসলে একেবারে ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই মিলে কিন্তু আসলে এই অনুষ্ঠান উদযাপন পালন করতেন। এখানে কিন্তু আসলে বয়স কোনো বিষয় নয়। সকাল থেকেই নগরের যে সমস্ত জায়গাগুলিতে আসলে পয়লা বৈশাখ উদযাপন হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে খুব আয়োজন করে কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আসলে খুশি এবং প্রত্যেকেই বললো আসলে এই নতুন বছরে আসলে যাতে নতুন কোনো কিছু করতে পারে সেটাই তারা প্রত্যাশা করছেন। এবং যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকারের এই প্রথম নতুন সরকার গঠনের পর এই প্রথম কিন্তু আসলে এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে এবং সবাই কিন্তু খুবই খুশি। এবং বিশেষ করে চট্টগ্রামে কিন্তু নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর সবাই কিন্তু আসলে সকাল থেকেই একেবারে এই পয়লা বৈশাখ খুব আনন্দ সহকারে উদযাপন করতেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে খুবই আনন্দিত, যেহেতু দীর্ঘ 6 বছর পর আসলে এই পয়লা বৈশাখ খুব উদযাপন ভালো করে উদযাপিত হতে। এর আগে কিন্তু ছিল আসলে করোনা রমজান বিভিন্নভাবে কিন্তু আসলে ধারাবাহিকতায় কিন্তু আসলে এরকম বড় করে আয়োজন করতে পারেনি, শুধুমাত্র নামকাস্তে তখন ছিল আসলে আয়োজন। এই জন্য কিন্তু এই বছর এই আয়োজনটি বিশাল করে হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু খুশি। রাকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পহেলা বৈশাখ উদযাপনের আরও খবর জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্ধাতুল রশিদ পিয়াল। শুভ নববর্ষ পিয়াল, নতুন বছরকে কিভাবে স্বাগত জানাচ্ছে কিশোরগঞ্জবাসী, জানাবেন। শুভ নববর্ষ আপনাকেও। আমি আছি কিশোরগঞ্জের ভৈরবে, মেঘনা নদীর তীরে অবস্থিত ত্রিমুখী ব্রিজের নিচে। এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলা উদযাপিত হয়। প্রতিবারের নেই এইবারও জমজমাট ভাবে বিভিন্ন জেলার মানুষের সমাগমে, প্রায় লাখো মানুষের সমাগমে এখানে বৈশাখী মেলা উদযাপিত হচ্ছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকে ভৈরবে বিভিন্ন আয়োজন চলমান। দিনের শুরুতে আমাদের ভৈরবের যিনি মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রতিমন্ত্রী পাট ও মৎস্য প্রতিমন্ত্রী যিনি আছেন শরীফুল আলম, উনি রেলের মাধ্যমে আজকের এই দিনটি শুরু করেন এবং এখন মেলার মাঠে উনি অবস্থান করছেন। সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা দিনব্যাপী যেটা জানি যে দিনব্যাপী সারাদিনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এই মাঠে ঘটবে এবং এই নদীর পাড়টি মানুষের সমাগমে ভরপুর থাকবে। বিগত সময়ে আমরা করোনাকালে এবং রমজান মাস যেহেতু ছিল, বিগত সময়ে বৈশাখী মেলার আনন্দটা ওইভাবে উপভোগ করতে পারি নাই। গৌরববাসী এবার আবারও
নববর্ষের দিনটি সুন্দরভাবে উদযাপন করছে এবং মেলা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে উপজেলা পরিষদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে সকাল থেকে সারাদিন ব্যাপী এই আয়োজনে উদযাপন করবে। ধন্যবাদ।